ঠাকুর ভাসান হচ্ছে আর ওইদিকে আরেকটা ঠাকুর। আর সবথেকে কষ্ট লাগে এইটা দেখতে, তো কি আর করতে তো হবেই। আর এইদিকে দেখো পোস্ট অফিসের মোড়ে ঠাকুরকে কত সুন্দর করে ঘোরাচ্ছে, মায়ের মুখটা কত সুন্দর লাগছে। এই গেছি আমাদের শফিক ভাইকে, তো শফিক ভাই সরস্বতী পুজোতে প্রত্যেক জায়গায় ইনভিটেশন পাই, কোথায় কোথায় পেয়েছি এবার? অনেকগুলো ক্লাবে পেয়েছি, প্রায় 50টার কাছাকাছি ক্লাবে পেয়েছি। তো আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। গোটা কৃষ্ণনগর থেকে এত ভালোবাসা পাই, কিন্তু ওর ভিডিও তোমরা দেখো, খুব ভালো ব্লগ করে। দেখো কত সুন্দর লাগছে দেখো গাইস একসাথে। ঠিক আছে, চলুন ব্যাক টু ম্যান। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকে হলো সরস্বতী পুজোর ভাসান। তো আমাদের কৃষ্ণনগরে সরস্বতী পুজোর ভাসান কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো, আর আমরা ওখানে গিয়ে কি কি করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধু চলে আসলো নেওয়ার জন্য, দেখো তো ভাসানে কেমন এনজয় হবে, কেমন ভাসানে ভালো হবে। নেন ধর, আমাকেই চালাতে হবে, আমি সেটা ভালো করেই জানি। চলো চলো। তো গাইজ চলে আসলাম পেট্রোল পাম্পে। তো এখান থেকে এখন তেলটা লোড করে নিলাম। তো গাইজ আমাদের তেল পুরো কমপ্লিট। তো এখন যাবো একদম টান আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের সামনে। তো ওখান থেকেই ঠাকুর দেখবো। ফাইনালি চলে আসলাম আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের সামনে। আর পিছনে তো দেখতে পাচ্ছ মাকে তুলছে। আর এই ঠাকুরটা যাবে এখন আমাদের কদমতলার ঘাটে। তো এখান থেকে নিয়ে যাবে, আরও অনেক ঠাকুর আসে কদমতলার ঘাটে। তো সেখানে আগে ফার্স্টে কদমতলার ঘাটেই যাব আর গিয়ে দেখাবো। প্লাস আমরা কদমতলার ঘাটে, আর পিছনে দেখো মা। আর এখান থেকে তোমাদেরকে সবটুকুই দেখাবো। আর সমস্ত মা আসে আমাদের এই কদমতলার ঘাটে। তো দেখতেই পাচ্ছ পিছনে মা। চলো তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো কত সুন্দর লাগছে দেখো গাইস একসাথে। আর বন্ধুরা এইদিকে তো দৌড় মারছে যে যেখানে ভাসান হচ্ছে সেটা দেখার জন্য। চলো সেটাও দেখাবো। ভিউটা দেখো গাইস, একদম জাস্ট ওয়াও লাগছে। এতে তো কেমন লাগছে তাই বল? ভালো ভালো। এমনি কেমন লাগছে? ফাটাফাটি গাইস ফাটাফাটি। আর ওই দেখো গাইস কত প্রতিমা ভাসান হচ্ছে দেখো। চলো এখান থেকে নামতে কেমন সবাই ছবি টবি তুলছে, দেখেছিস তো? তো গাইস এখানে পুজোর থেকে আমাদের ভাসানটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি কিছু করতে আসি আর না আসি, ভাসানে তো আসবোই গাইস, কৃষ্ণনগর ভাসান বলে কথা। আর এইদিকে দেখো ঠাকুর ভাসান হচ্ছে আর ওইদিকে আরেকটা ঠাকুর। আর সবথেকে কষ্ট লাগে গাইস এইটা দেখতে, তো কি আর করতে তো হবেই। আর এইদিকে দেখো আর ফুল ভিউটা দেখো গাইস। এখনো বড় বড় ঠাকুর আসেনি, তো আসুক, তারপর সবটুকুই দেখাবো তোমাদেরকে। বড় সব মাকে দেখানোর চেষ্টা করবো। চলো প্রতিমাটাকে এখন নিয়ে যাবে নিচে। আর কত সুন্দর লাগছে দেখো গাইস। দেখো গাইস কত রিক্সে নামাচ্ছে। এখন আমরা আছি চা খেতে, আর এরপরে আসবে বড় বড় ঠাকুর, সবটুকুই দেখাবো তোমাদেরকে। তো চলো আগে চাটা খেয়ে আসি। বন্ধুরা মিলে চলে আসলাম চা খেতে। তো এখান থেকে আমাদের এখন চা খেতে হবে, কাকা এখন চা দিচ্ছে। আর বন্ধুরা তো খাওয়ার জন্য অগ্রণীয়, কেননা ভাসান দেখতে এসে শীতের ভিতর চা খেতে মজাটা একটা আলাদা, তাই না বল? হেভি লাগে গেছে, তাও আবার লাল চা। তো আজ দেখো বন্ধু চা দিয়ে দিল। চাটা খুব সুন্দর ছিল, আমাদের খেতে অসাম লাগলো। আর বড় তোর কেমন লাগলো? খুব ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। এলাইচি ফেলাইচি বেশ দিয়েছে চাটার মধ্যে। হ্যাঁ ঠিকঠাক লাগছে দেখে। এই ঠাকুরটা প্রাইজ পেয়েছে আর এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। আমাদের ঘাটের ঠাকুর দেখা কমপ্লিট। তো এখন আমরা যাবো পোস্ট অফিসে সব বন্ধুরা মিলে। আর পোস্ট অফিসে এখন যাচ্ছি কারণ হলো গাইজ একটু পরে ভিড়েতে টিকা যাবে না, ওই জন্য পোস্ট অফিসে যাবো। এক এক করে ঠাকুর আসবে, তোমাদেরকে দেখাবো। ভাসান দেখতে দেখতে চলে আসলো আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠে। তো এখানে অনেক বড় প্রোগ্রাম হচ্ছে, যেহেতু ছোট ঠাকুর ভাসান হচ্ছে, বড় ঠাকুর যখন হবে তখন দেখাবো। তো ওই জন্য গান শুনতে চলে আসলাম। আর দেখো গানটা কত সুন্দর হচ্ছে। চলো গাইজ জুম করে তোমাদেরকে দেখাই। আমাদের গান শোনা কমপ্লিট। তো এখনো গান চলছে। তো আমরা এখন যাবো বড় ঠাকুর দেখতে। আর ক্লাবের ঠাকুর বেরোবে বড় ঠাকুর, তো সেটাই দেখবো। তো চলো দেখো কত ঠাকুর লাইন দিয়ে ঠাকুর গাইছে
তার মধ্যে পুলিশের গাড়ি। ফাইনালি চলে আসলাম পোস্ট অফিস মোড়ে, আর পোস্ট অফিস মোড়ে ভিড়টা দেখো একবার, চরম ভিড় গাইস। তো এবার আস্তে আস্তে তোমাদের সব ঠাকুরই দেখাবো, তোমরা শুধু শান্ত হয়ে দেখতে থাকো। পোস্ট অফিসের মোড়ে ঠাকুরকে কত সুন্দর করে ঘোরাচ্ছে, আর এটা হলো পোস্ট অফিস গাইস, হেভি লাগছে গাইস। দেখো চারি সাইডটা দেখো। তো গাইস দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। এই গেছি আমাদের শফিক ভাইকে। তো শফিক ভাই সরস্বতী পুজোতে প্রত্যেক জায়গায় ইনভিটেশন পাই, কোথায় কোথায় পেয়েছি এবার? অনেকগুলো ক্লাবে পেয়েছি, প্রায় 50টার কাছাকাছি ক্লাবে পেয়েছি। তো আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। গোটা কৃষ্ণনগর থেকে এত ভালোবাসা পাই, কিন্তু ওর ভিডিও তোমরা দেখো, খুব ভালো ব্লগ করে, এটুকু বলতে পারি। ও অনেক ছোটবেলা থেকে আমি ওকে দেখছি, খুব ভালো ব্লগ করে ও। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট যাই হোক ওকে ফলো করে দিও। চলে আসলাম চা খেতে। তো ঠাকুর দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই একটা অন্যরকম, আর আমরা খাওয়ার মধ্যে চাটাই বেশি খাই। তো ওইদিকে বন্ধু হলো অর্ডার দিচ্ছে, বন্ধু বিস্কুট দিয়ে দিই না। চাটা কোথায়? এই দেখো কেমন করে ভিজে ভিজে খাচ্ছে আমার বন্ধু, ভেজে ভেজে বিস্কুটও নিয়ে যাবে। কৃষ্ণনগরের ভাষণটা প্রত্যেকবার এমনই হয়, আর প্রচুর ভিড় হয়। আর এখন তো কেবল শুরু গাইস। তো আমার বন্ধুর খুব শরীর খারাপ করছে, ওই জন্য আমাদেরকে চলে যেতে হবে। তো খুবই খারাপ লাগছে, তারপরেও যেতে হবে, বন্ধুর শরীর খারাপ হচ্ছে যেহেতু। এতটা ভিড় ভারী হয়ে যাচ্ছে ভিতর থেকে, ভিড়ের ভিতর থেকে। ভেবেছিলাম অনেকক্ষণ ধরে থাকবো, কিন্তু থাকা হলো না, বন্ধুর শরীর খারাপ প্রচণ্ড। তো ওই জন্য চলে যেতে হচ্ছে। তো তারপর কি করব, মনে কষ্ট নিয়ে যেতে হচ্ছে। তারপরেও ভাবছি বন্ধুর শরীর খারাপ যেহেতু, সেহেতু ঠাকুর তো বারে বারে আসবেই, বন্ধু তো আর আসবে না। তো ওই জন্য চলে আসলাম বাড়িতে। আর বাইরে যা শীত গাইস, কি বলবো, তেমন কুয়াশা পড়েছে, তেমন শীত, ওই জন্য টুপু পরে নিয়েছিলাম। তো গাইজ আজকের ব্লগটা গাইজ এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ভিডিও দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, অনেকটা পরিশ্রম করি আমি, একটু সাপোর্ট দিও, দাদা হিসাবে ভাই হিসাবে একটু সাপোর্ট দিও প্লিজ, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন বাই বাই।